লাফা সম্পর্কে ধারণা অনেকেরই নেই। এখনকার ছেলেমেয়েদের নাও থাকতে পারে। আমার শৈশব কেটেছে সুন্দরবনে, সেই জন্য লাফা সম্পর্কে আমার অল্প বিস্তর ধারণা আছে। লাফা হলো শোল মাছ বা লাঠা মাছ ধরার অন্যতম ফাঁদ। সুন্দরবন অঞ্চলের লোকেরা এই ফাঁদ তৈরি করে শোল মাছ বা লাঠা মাছ ধরত এই অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর মাসে। লাফার খালের সরু অংশ, যেটা স্থানীয়ভাবে হানা বলে পরিচিত ছিল, এখানে জলের গভীরতা খুবই কম, চওড়ায় কম। তো এখানে যারা লাফা তৈরি করতো তারা এখানে লাফা বানাতো এই সময়ে খড় আর ঘাস আর মাটি দিয়ে। খালের দুপারকে জুড়ে একটা কৃত্রিম বাঁধ নির্মাণ করত, চওড়ায় 4 ফুট আর উচ্চতায় জলের যে গভীরতা, সেই গভীরতাকে কভার করে হতো। লাফার উপরের অংশ কাদামাটি দিয়ে লেপে দেওয়া হতো এবং প্রান্ত বরাবর আল থাকতো, আর নিচের অংশ ঘাস বা খড় দিয়ে তৈরি করা হতো। এটা একটা কৃত্রিম বাঁধ। বর্ষার সময় খালের মাছ, শোল মাছ, লাঠা মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, পুঁটি মাছ ইত্যাদি সব ওপরের দিকে উঠে যেত, বিলের মধ্যে চলাফেরা করত। যেই ধান গাছ বড় হতো এবং ধানের শীষ বের হতো, তখন জল কমিয়ে দেওয়া হতো এবং সূর্যের তাপে জল শুকিয়ে যেতে থাকতো। তো এই সময় মাছগুলো নিচে নামার চেষ্টা করতো, নিচে অর্থাৎ খালের গভীর জলে। এই সময় মাছ যখন নিচের দিকে নামে, তখন লাফা বাধাপ্রাপ্ত হয়ে লাফিয়ে লাফার মধ্যে পড়ে এবং এইভাবে মাছগুলো ধরা হয়। তবে এখন আর লাফা তৈরি হয় না, কারণ এখন যে সমস্ত হানাগুলোতে লাফা তৈরি হতো, সেই হানাগুলো এখন আর তার অস্তিত্বই নেই। সেখানে মাটি ভরাট করে ধান চাষের জন্য ব্যবহার করা হচ্ছে।